I want to announce one thing, that catalyst for Bengal's growth. দুদিন আগেই ঘটা করে এই রাজ্যে হয়ে গেছে বেঙ্গল বিজনেস সামিট, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। হাজার হাজার কোটি কোটি টাকার লোক নিয়ে এসছে। কাজের কাজ কি হয় গত কয়েক বছরে আপনারা দেখে নিয়েছেন। এই রাজ্যে এই বাংলার বেকার যুবক যুবতীদের আসল অকাতটা কি সেটা আজকে বুঝিয়ে দিল টেট পাস করা, টেট উত্তীর্ণ কিছু পরীক্ষার্থী। বেকার মেলা শুরু করলো তারা আজকে। ব্যর্থ শিল্প মেলার পর এবার আমাদের আসল অকাত হচ্ছে বেকার মেলা। চা চপ মুড়ি বিক্রি করছে শিক্ষিত বেকাররা। এটাই আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলের আসল অকাত, আসল পরিস্থিতি। যতদিন না আমরা কেন্দ্রের সঙ্গে যাব, আপনারা জানেন বামেদের 34 বছর, তৃণমূলের 15 বছর, 49 বছর আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নেই। রাজ্যের যা হাল হবার কথা ছিল তাই হয়েছে। কেন্দ্রের সঙ্গে আমরা যদি 2026-ও যেতে না পারি, তাহলে সবাইকে এবার ওই কটরা নিয়েই ভিক্ষা করতে হবে আর এই রাজ্য ছেড়ে পালাতে হবে। বেকার মেলা হয়ে গেল আজকে, ভাবতে পারছেন? পৃথিবীর কথা শুনেছেন? বেকার মেলা, শিক্ষিত বেকারদের মেলা। ঠিক কি কি হলো, কি কি স্লোগান উঠলো? দিল্লি থেকে শিক্ষা নিন, পাস করাদের চাকরি দিন, আর ও দিদি ভাই ও দাদা ভাই পরোটা খাবে নাকি? এই রাজ্যের শিক্ষিতরা পরোটা বেচে খায়। সব দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দুদিন আগেই আপনারা দেখলেন শিল্প মেলা, হাজার হাজার কোটি টাকার লোক নিয়ে স্বপ্ন। সবটাই যে ফলস লোক দেখানো সেটা আপনারাও এত বছরে জেনে গেছেন। আর আজকে হলো এই বাংলার অন্যতম লজ্জার একটা দিন, বেকার মেলা হয়ে গেল। বেকাররা রাস্তায় বসে চা চপ ঝালমুড়ি বিক্রি করলো। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন, বলেছেন না চা বিক্রি করুন ইনকাম আছে, চপ বিক্রি করুন ইনকাম আছে। শিক্ষিত ছেলেদের চা চপ বিক্রি করতে পরামর্শ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ছবি উঠে এলো আজকে? লজ্জার ছবি। বাংলার পক্ষে অন্যতম কালো দিন, কারণ আমাদের রাজ্যে অন্ধকারময় অধ্যায় শুরু হয়েছে, সব দিক দিয়ে অন্ধকারময় অধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আবার ফিরে আসে, তাহলে গোটা রাজ্যটা অন্ধকারে ডুবে গেছে, অলরেডি ডুবে গেছে। কি ছবি উঠে এলো আজকে দেখুন আপনারা। তারা বসে রয়েছে এই পড়ুয়াদের সঙ্গে, এই চাকরি প্রার্থীদের সঙ্গে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দেখা করতে আসবেন? দেখুন বড় বড় চা চপ ঝালমুড়ি, বইমেলা শেষ, বইমেলার অদূরে আজকে আমরা দেখলাম টেট উত্তীর্ণদের বেকার মেলা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, বাংলার মানুষের এটাই হচ্ছে আসল অকাত। বেকাররা মেলা করছে, শিক্ষিত বেকাররা মেলা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার হাতে 10 লক্ষ চাকরি, 50,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ফাঁকা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। তার একটা কারণ আছে। 1 নম্বর, সরকারের মাইনে দেবার টাকা নেই, সব টাকা খেলাতে মেলাতে আর ভাতায় চলে যাচ্ছে। 2 নম্বর, এই মুহূর্তে ওবিসি। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে 2010 থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সব বেআইনি বলে বাতিল হয়ে গেছে। সেই মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে। ওবিসির নামে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ওবিসিদের 17% কোটায় 99% মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন। 2010 থেকে আজ অব্দি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। আমাদের দেশের এমন অদ্ভুত আইন ব্যবস্থা, সার্টিফিকেট জাল বেআইনি বলে বাতিল হয়ে গেছে, কিন্তু চাকরি বাতিল হয়নি। এটাই আমাদের দেশের আইন ব্যবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়
যতদিন না এই ওবিসি কোটায় মুসলিমদের চাকরি দিতে পারছেন, যতদিন না এই ওবিসি মামলা সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হবে যে রাজ্য সরকার যা করছে তাই ঠিক আছে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিক্রুটমেন্ট করবেন না। 33% মুসলিমকে তোষণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চাকরি দেবে না যতদিন না সুপ্রিম কোর্টে ওবিসি মামলার ফলাফল হচ্ছে। এই বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের অন্তত এটা জানা উচিত। কি বলছেন তারা আজকে বেকার মেলা করে, দেখুন আপনারা। তোমার দাবি শূন্যপদ চাই চাই তাই সংগ্রাম চলছে চলবে। আমরা শুধু এটুকুই বলতে চাই, আমরা প্রায় 7 বছর ধরে বসে আছি। 7 বছর পর 2017 পর ডেট হয়েছে, তারপরেও আজকে আমরা রাস্তায় ইন্টারভিউ নোটিশের জন্য বসে আছি। আগামীকাল রাজ্য বাজেট, আমাদের একটাই দাবি 1 লক্ষ শূন্যপদের মধ্যে থেকে 50,000 আমাদেরকে দিয়ে ইন্টারভিউ দিয়ে আমাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করা উচিত। তাহলে আমরা কি দেশ থেকে বড় আন্দোলনে যাবে, এই হুঁশিয়ারি আজকে আমরা এখানে দাঁড়িয়ে দিচ্ছি। আপনারা বলছেন যে দিল্লি থেকে শিক্ষা নাও, তার মানে বলতে চাইছেন যে আমাদের 26শে বাংলায় আমাদের সরকারেরও মানে সরকার পড়ে যেতে পারে? অবশ্যই পড়তে পারে। দিল্লিতে যদি অরবিন্দ কেজরিওয়ালের সরকার পড়তে পারে, শুধুমাত্র ভাতার মোড়কে কিন্তু সরকার চলে না, নিয়োগ দিতেই হয়, বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দিতেই হয়। চাকরি ছাড়া কিন্তু কোনোদিন কোনো রাজ্য চলবে না। এই রাজ্য আজকে রসাতলে পাঠিয়েছে। আজকে লজ্জা হওয়া উচিত সরকারের যে আজকে আমরা এই চপ মুড়ি পাপড় বেচছি রাস্তায় বসে। আজকে সরকারের লজ্জা হওয়া উচিত। সরকার কিন্তু ওইটাবে, যদি এরকম ভাবে চলতে থাকে, ছেলে মেয়েরা যদি প্রোটেস্ট করে, সরকার ওইটাবে। কদিন আগে রাজ্যে বঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আমাদের রাজ্যের যদি এই হাল থাকে, তাহলে এত বড় বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের দেখে কি লাভ? এর আগে তো বড় বড় অনেক বাণিজ্য সম্মেলন হচ্ছে, বলেছে তো বড় বড় অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছে, ইনভেস্টর এসেছে। এখনো পর্যন্ত এই সল্টলেক সেক্টর ভাবে কটা নতুন বিল্ডিং হয়েছে, কটা আইটি সেক্টর কোম্পানি এখানে খুলেছে। আজকে যদি সরকার দেখাতে পারেন, আমরা বলছি আমরা এই আন্দোলন তুলে নেব। দেখবো কোন ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত 2011 সাল থেকে আসেনি। আমাদের নিয়োগ চাই, আমরা আমাদের দাবি, হকের দাবি, ন্যায্য দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা নিয়োগ নিয়ে তবে আজকে এমএ পাস, ডিএলএড এবং টেট উত্তীর্ণ হয়ে আজকে এরকম একটা মেলা বসিয়েছে। এটা শুধু বাংলার লজ্জা নয়, এটা ভারতবর্ষের লজ্জা। যাদের স্কুলে যাওয়ার দরকার, তারা এই রাজপথে বসে চপ মুড়ি ঘুম নিয়ে এসব শিল্প করে মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছে। এটা বাংলার লজ্জা। আমরা চাইছি দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন। এটা লজ্জা দরকার, লজ্জা লাগছে। এটা বাঙালি হিসেবে লজ্জা বোধ হচ্ছে আমার। যোগ্য টেট কোয়ালিফাই করে যোগ্য, এনসিটির গাইডলাইন মেনে টেট হলো যোগ্য ক্যান্ডিডেট সবাই। ইন্টারভিউ নোটিশ চাইছি আমরা, ইন্টারভিউ নোটিশ। দিল্লি থেকে শিক্ষা নিন মাধ্যমে তোমরা বলতে কি চাইছো? দিল্লির কেজরিওয়াল সরকার উপকার, মুখ থুবড়ে পড়ে গেছে। জনগণের রায়ে মুখ থুবড়ে কেজরিওয়াল পড়ে গেছে। বিজেপির উত্থান, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু রাজনৈতিকের বাইরেও কিছু নয়। আমরা হবু শিক্ষক, রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, কিন্তু রাজনীতির বাইরেও কিছু নেই। ঠিক বাংলায়ও কিন্তু সরকার এইভাবে করে যেতে পারে। আমি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে হিসেবে বলছি, সরকারের পাশে ছিলাম, সরকারের পাশে থাকবো, কিন্তু দীর্ঘদিন ধরে যদি এভাবে বঞ্চনার শিকার হই, তাহলে কিন্তু মানুষ পরিবর্তনের ডাক দেবে। এখনো সময় আছে। ইন্টারভিউ নোটিফিকেশন দিন, ধারাবাহিক নিয়োগটা দিন। বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, রাজস্থান যেখানে প্রাথমিক নিয়োগ হচ্ছে, সেখানে বাংলায় কেন আইনি জটিলতা? বিগত দিনে যে দুর্নীতি হয়েছে, বিগত দিনের দুর্নীতির ফল কিন্তু আজকে ভোগ করতে হচ্ছে। কেস সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারে বারে কেস পিছিয়ে যাচ্ছে, যার ফল কিন্তু প্রেসার যারা নতুন ক্যান্ডিডেট যারা, তারা আর ঢুকতে পারছে না। বয়স পেরিয়ে যাচ্ছে, জীবন যৌবন সব অপেক্ষায় পেরিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। শুধু দেখে দান খয়রাতি করে রাজ্য চলে না। আরে ধারাবাহিক নিয়োগ ছাড়া কিন্তু একটা রাজ্যের উন্নয়ন সম্ভব না। সার্বিক উন্নয়ন দরকার রাজ্যের, সার্বিক উন্নয়ন। কদিন আগে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, সেক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে বড় বড় শিল্পপতিরা এসেছিলেন। আমাদের রাজ্যের যদি এই হাল থাকে, শিল্প সম্মেলন একদমই তাই। এগুলো যারা আমরা আন্দোলন করি, এগুলো তো সব দেখা যাচ্ছে ডিজিটালে, সোশ্যাল মিডিয়াতে। এটা একটা খারাপ প্রভাব পড়বে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনি একটা কমিটি তৈরি করে এগুলো ভাবুন বিষয়টা নিয়ে। যদি আইনি জটিলতা থাকে, সেটা কি করে আইন জটিলতা মুক্ত করা যায়, কি করে চাকরি দেওয়া যায়। আপনার যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, আপনার কন্যাশ্রী, এগুলো চলছে, চলুক, খুব ভালো।
কিন্তু সাথে সাথে ধারাবাহিক নিয়োগটা দিন। 2022 সালে টেট উত্তীর্ণ, এখনো চাকরির নিয়োগপত্র দেওয়া হয়নি। ওদিকে প্রাথমিক বিদ্যালয়ে 50,000 শিক্ষকের পদ খালি। সেজন্য আজকে চা চপ বেচে, ঝালমুড়ি বেচে বেকার মেলার আয়োজন করলো এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা। বেকার মেলা। এই বাংলায় এখনো যারা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে তাদের আদৌ কোনোদিন চৈতন্য হবে? 1200-1500 টাকার ভাতা দিয়ে নিজের বাড়ির ছেলে মেয়েদের বেকার করে ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে। এটাই হচ্ছে আসল কথা। কিন্তু এই বাংলার গ্রামের লক্ষ্মীরা 1200 টাকার ভাতা পেয়ে বুঝতেই পারছে না তাদের ছেলে মেয়েদের ফ্যা করে ঘুরতে হবে রাস্তায়, জীবনের কোনো দাম থাকবে না, আর না হলে কম পয়সায় অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে। আর কতদিন এইসব দেখার পরেও এই রাজ্যের মানুষের ঘুম ভাঙবে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ব্যর্থ শিল্প মেলা দেখলেন, বেকার শিল্প মেলা দেখলেন, এবার আজকে এই রাজ্য দেখলো বেকার মেলা। শিক্ষিত বেকাররা, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে মেলা করছে, চা এবং চপ ঝালমুড়ি বিক্রি করছে, পরোটা বিক্রি করছে। এরপরেও যদি আপনাদের টনক না নড়ে তাহলে আমার আর কিছু বলার নেই। সাথে কি বলে যে এই হিন্দু বাঙালিরই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ঢুকে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। আর কটা দিন পরে এই রাজ্য ছেড়ে পালাতে হবে, যেমন হিন্দু বাঙালি পালিয়ে গেছে ইরান থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে, সেরকম এই পশ্চিমবঙ্গ থেকে এবার পালাতে হবে। চাকরি যাও বা আছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করে নিয়েছে, রেশনে চুরি করে নিয়েছে, খাদ্য চুরি করে নিয়েছে, কল পায়খানা আবাসন চুরি করে নিয়েছে। আজকে আবার বীরভূমের খয়রাসোলে বালির বকরা, বালি চুরির বকরা কার কাছে থাকবে সেই জন্য হিন্দু তোলামূল আর মুসলিম তোলামূলের লড়াই চলছে। কাজল আর কেষ্টর লড়াই, কয়েকজনে নাকি হাত পা উড়ে গেছে, আর এই বাংলার মানুষ হা করে দেখছে যে এটা কি হচ্ছে। আর 1200-1500 টাকার লোভে এই একেবারে অপদার্থ তোলামূলের সরকারটাকে বছরের পর বছর ভোট দিয়ে যাচ্ছে। কি অবিশ্বাস্য ব্যাপার! এই বাঙালিদের কবে যে চৈতন্য হবে সেই প্রশ্নটা গোটা ভারতবর্ষের মানুষের। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।